হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর পার্ট 5 এ অ্যাজ ইফ এবং অ্যাজ দো নিয়ে আলোচনা করব। অ্যাজ ইফ এবং অ্যাজ দো থাকলে আমরা ভার্বের সঠিক রূপ কি দিব সেটা আজকে আমাদের আলোচনা বিষয়। তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি দেখি অ্যাজ ইফ এবং অ্যাজ দোর আগে ভি1 থাকে, তাহলে অ্যাজ ইফ এর পরের অংশের ভার্বকে আমরা কি করে দেব? ভি2 করে দেব, অর্থাৎ পাস্ট ফর্ম করব। অর্থাৎ অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি দেখি আমরা কি রয়েছে, ভি1 অর্থাৎ বেস ফর্ম রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাজ ইফ এর পরের অংশে যে ভার্বটা সেটাকে আমরা কি করব? ভি2 করে দিব। তো এরপরে যে আমরা আসি যে দেখুন অ্যাজ ইফ এবং অ্যাজ দোর পরে যদি কি থাকে? বি ভার্ব থাকে। কি থাকে? বি ভার্ব। আমরা সবাই জানি এম ইজ আর ওয়াজ আর, কিন্তু এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে যদি বি ভার্ব থাকে তাহলে অ্যান্সার সবসময় কি লিখবো? আমরা অবশ্যই ওয়াজ ওয়ার, সরি আমরা সবসময় ওয়ার লিখবো। এরপরে দেখুন অ্যাজ দো বা অ্যাজ ইফ এর আগের অংশে যদি ভি2 অর্থাৎ পাস্ট ফর্ম থাকে ভার্বের, তাহলে এর পরের অংশে আমরা হ্যাড প্লাস ভি3 লিখবো। তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং। তো দেখুন এখানে অ্যাজ ইফ এর আগের অংশে কি রয়েছে? ভি1 রয়েছে। অ্যাজ ইফ এর আগের অংশে যদি ভি1 থাকে, অবশ্যই অ্যাজ ইফ এর পরের অংশে আমরা কি করবো? ভার্বের ভি2 করে দিব। তাহলে আমাদের ভি2 অ্যান্সার হলে কি হবে? যেহেতু ভি1 থাকলে ভি2 করতে হবে, তাহলে নোর ভি2 হচ্ছে নিউ, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। তো চলুন দেখি আমরা একটু কোয়েশ্চেন সলভ করি। ফার্স্ট কোয়েশ্চেন যেটা 30তম বিসিএস এ এসেছিল, এখানে উল্লেখ রয়েছে রিশান ওয়ার্কস অ্যাজ ইফ হি ড্যাশ লেম। তাহলে দেখুন অ্যাজ ইফ এর পরে, অ্যাজ ইফ এর পরে যদি কি থাকে? বি ভার্ব থাকে। এখানে আমাদের অপশনে দেখুন অ্যাম, ওয়াজ, হ্যাজ, ওয়্যার। তাহলে বি ভার্বের পরে যদি আমরা অ্যাজ ইফ এর পরে যদি আমরা কি দেখি? বি ভার্বের উল্লেখ দেখি অপশনে, অবশ্যই সেক্ষেত্রে আমরা কি অ্যান্সার করব? ওয়্যার অ্যান্সার করব। আমাদের এখানে সঙ্গত কারণে অ্যান্সার হবে কি? ওয়্যার। ওকে, এরপরে আসুন পরবর্তী একটি কোশ্চেনে যাই। এনএসআই এর সহকারী পরিচালক যে এক্সাম এটাতে এসেছিল, হি টকড অ্যাজ ইফ। দেখুন হি টকড অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং। আমরা কি বলেছিলাম যে অ্যাজ ইফ এর আগে যদি কি থাকে? ভি2 থাকে, তাহলে অ্যাজ ইফ এর পরের অংশে যে ভার্ব থাকবে অবশ্যই হ্যাড প্লাস ভি3 করে দেব। তো দেখুন আমরা একটু অপশনগুলো দেখি যে হ্যাজ নন, তাহলে হ্যাড প্লাস ভি3 হবে, যেহেতু হ্যাড নন, নোজ, নিউ, তাহলে এগুলোর অপশন এ তো হবেই না, সি ডি তো অবশ্যই হবে না। অবশ্যই নিয়ম অনুযায়ী আমাদের কি হবে? যে আমরা যদি দেখি যে কি রয়েছে, অ্যাজ ইফ এর আগে ভি2 রয়েছে, অবশ্যই আমরা অ্যান্সার করার সময় হ্যাড প্লাস ভি3 করবো। তাহলে এখানে আমার অপশন রয়েছে বি, হ্যাড প্লাস নন, অর্থাৎ হ্যাড নন হলে আমাদের অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। আশা করি আলোচনাটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।